সব সমস্যার সমাধান তিনটি, হয় আপনি মেনে নেন, না হয় আপনি বদলে যান, সর্বশেষ আর তা না হলে আপনি ছেড়ে দিন। তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। টাকা খুবই মহামূল্যবান একটা জিনিস। আপনার কাছে যদি টাকা থাকে তবে আপনজনরাও আপনাকে আপনজন বলে পরিচয় দেবে, আর যদি টাকা না থাকে তবে আপনজনরাও পরিচয় দিতে ভুলে যায়। জীবনে দুটি জিনিস কখনোই প্রকাশ করতে নেই, এক হচ্ছে দুঃখ, দুই হচ্ছে ভালোবাসা। যদি আপনি কষ্ট প্রকাশ করেন তবে আপনি হাসির পাত্র হবেন, আর যদি ভালোবাসা প্রকাশ করেন তবে আপনি অবহেলার পাত্র হবেন। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। বিয়ে করলে এমন একজনকে বিয়ে করুন যে আপনাকে চিন্তামুক্ত রাখবে, যে আপনার হক ঠিক মতো আদায় করবে এবং যে আপনার সাথে সদাচরণ করবে। এমন কাউকে বিয়ে করুন। এমন কাউকে বিয়ে করবেন না যে আপনার জীবনটাকে নরকে পরিণত করে। যার ছেড়ে যাওয়ার অভ্যেস, তাকে যদি আপনি সোনার বিছানাতেও শুয়ে রাখেন তারপরও সে আপনাকে ছেড়ে যাবেই, কারণ তার অভ্যেসটাই ছেড়ে যাওয়ার। বেশি মিশুক হওয়া যাবে না। আপনি যদি খুব বেশি মিশুক হন তবে মূর্খ লোকজন ভাববে আপনি খুব বেশি সস্তা। এজন্য খুব বেশি মিশুক হবেন না। আপনি সবচেয়ে বেশি আঘাত পাবেন পরিবারের মানুষজন থেকে। এটাই হচ্ছে বাস্তব সত্য। আমরা সবচেয়ে বেশি আঘাত আমাদের পরিবারের মানুষজনদের কাছ থেকেই পেয়ে থাকি। মানে যাদের সাথে আমাদের রক্তের কানেকশন, তাদের সাথে এই আঘাতটা আমরা পেয়ে থাকি। স্বামীর মতো আপন কেউ হয় না। স্বামীকে কখনোই টাকার গাছ ভাববেন না, স্বামীকে সবসময় ছায়া ভাববেন। তাহলে দেখবেন সে আপনাকে সবসময় সঙ্গী করে রাখবে এবং আপন করে রাখবে তার ছায়ার নিচে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছ থেকে কিছু মানুষ সরিয়ে নিয়েছি, কারণ সেই মানুষগুলো এমন কিছু কথা বলেছে বা তার মনের মধ্যে এমন কিছু কথা ছিল যেটা আমি জেনেছি তোমরা জানোনি। সেই মানুষগুলোকে তোমার জীবন থেকে সরিয়ে নিয়েছি তোমার ভালোর জন্যই। সবসময় মনে রাখতে হবে আল্লাহ নিশ্চয়ই আমাদের ভালো কিছু চান। কর্ম কিন্তু কথা বলে। আজকে যদি আপনি ভালো কাজ করেন, কালকে সেই ভালো কাজের বিনিময়ে আপনার কাছে ভালো কিছু আসবে। আপনি যদি খারাপ কিছু করেন তবে কালকে এই খারাপ কাজের বিনিময়ে আপনার কাছে খারাপ কিছুই আসবে। সব সময় মনে রাখবেন কর্ম কিন্তু কথা বলে। নিজের ইমোশন কন্ট্রোল করুন, তাহলে কিন্তু আপনি জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন। আর যদি নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি জীবন যুদ্ধে তো জয়ী হতে পারবেনই না, বরং আপনি সমাজের কাছে, সমাজের মানুষের কাছে আরও বেশি খারাপ হয়ে যাবেন। আমরা অসুস্থ এক পৃথিবীতে বসবাস করছি। এখানে কে কাকে ঠকাবে, কে কাকে ঝামেলায় ফেলবে, কে কাকে নিচে নামাবে, এই প্রতিযোগিতায় সবাই ব্যস্ত। কেউ ভালো কাজে ব্যস্ত নেই। আসলে আমরা এক অসুস্থ পৃথিবীতে বসবাস করছি। ছেলেরা ভাঙে, কিন্তু ছেলেরা কখনোই কাঁদে না, কারণ ছেলেরা ভাঙা মন নিয়েও পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। কেউ যদি আপনাকে ব্লক করে, আবার আনব্লক করে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে কথা বলতে চায়, তখন আপনি বুঝে নেবেন সে আসলে আপনার চাইতে ভালো কাউকে পায়নি, সেজন্য আপনাকে আবার আনব্লক করে মেসেজ দিয়েছে। এবার আপনার পালা, আপনি কি করবেন? এমন মানুষকে ক্ষমা করতে নেই, কিন্তু এই দুনিয়াটা হচ্ছে কাপড় খোলার দুনিয়া। আর কোনো ছেলে যদি আপনার ওড়না ঠিক করে দেয় তবে আপনি এমন ছেলেকে হারাবেন না। এই সমাজের একটা চিরন্তন বাস্তব সত্য কথা বলি, আপনার যদি একটা কন্যা সন্তান থাকে তবে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি মারা যাওয়ার পর কেউ একজন এই পৃথিবীতে 2 ফোঁটা চোখের জল ফেলবে আপনার জন্য। আর হ্যাঁ, সেটাই কিন্তু আপনার কন্যা সন্তান। মেয়েরা যখন বড় হয় তখন মায়ের শাড়ি পায়, আর ছেলেরা যখন বড় হয় তখন বাবার দায়িত্ব পায়। এটাই বাস্তব সত্য কথা। বিবাহিত মেয়েদের সাথে কখনো রিলেশন বা প্রেমে যাবেন না। আপনি যদি বিবাহিত মেয়েদের সাথে রিলেশন বা প্রেমে যান তাহলে কিন্তু আপনার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। বিবাহিত মেয়েদের দেখে অনেক সময় অবিবাহিত ছেলেরা আকর্ষিত হয়, তখন তার সাথে পরকীয়ায় জড়িয়ে যায়। সবসময় মনে রাখবেন এই সম্পর্কে যদি আপনি একবার জড়িয়ে পড়েন তবে আপনার জীবন কিন্তু একদম বরবাদ হয়ে যাবে। প্রথম দিকে খুব মিষ্টি মিষ্টি লাগবে, মধুর মতো লাগবে, পরবর্তীতে আপনি বুঝতে পারবেন আপনার জীবনটা একদম শেষ হয়ে যাবে। আরাম সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসুন।